তো এটা ছিল অর্কর জন্মদিনের ঠিক আগের দিন রাতের কথা। রাত 11:30 কি 11:45 হবে। তো অর্ককে উইশ করার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কখন রাত 12টা বাজবে। আর সেই সময় আসলে 11 বছর আগের কিছু কথা মনে করে আমি খুবই ইমোশনাল হয়ে খুব কান্নাকাটি করছিলাম। আর এভাবে করেই রাত 12টা বেজে যায়। তারপর ছোট্ট একটি কেক এনেছিলাম যে অর্ককে জাস্ট আমরা একটু উইশ করি। তারপর তো ঘুমিয়ে যাব এবং পরের দিনেও কিছু প্ল্যান করেছিলাম। অর্ক এখনই ফুটে লাইটটা বন্ধ করো। দাঁড়াও, না এখনই বন্ধ করতে হবে। ওকে করবো, আমরা গান করবো তাহলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্ক, হ্যাপি বার্থডে টু ইউ। ব্লো করো, ব্লো করো। তো এরপর কেক টেক খাওয়া শেষ করে সব পাখিদেরকে নিয়ে আমরা উপরের ফ্লোরে চলে যাই যে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কিন্তু রাত 3টা পর্যন্ত আমরা সবাই মিলে গল্প করেছি। অলরেডি এখন মনে হয় 31-32 হবে, এত গরম। তো গরম হলে কি হবে, আজকে অর্কর জন্মদিন আর আমরা ঠিক করেছি যে লাঞ্চ করতেই বাইরে যাব। ডিনারে যেতাম যদি আগামীকাল অর্কর স্কুল বন্ধ থাকতো। জুলিয়ান, তোমার সাইডে এত বোতল কেন? এগুলি সব ফেলতে হবে আজকে। তোমার হাতেও একটা। ফেলতে হবে, এগুলো সব ফেলে দেবো। তুমি বলো আসলে কেন এটা রাখা হয়, কারণ এখানে 2 সপ্তাহ পর পর বোতল ফেলতে হয়, রাইট? তা তো জানি, তো বাসার বিনের মধ্যে ফেলো না। ভরে গেছে। আমার চুনা বাচ্চা, আমার বার্থডে বয়। আমার জান, আজকে কত ইয়ার বললা তুমি বাবা, তোমার এজ? 11 1 অর্ক, এত তাড়াতাড়ি আর বড় হয়ে না বাবা। কি করবে তাহলে? কিভাবে এটা স্টপ করবে? সেটাই তো না, স্টপ তো করা যাবে না। থাক, তুমি যতই বড় হও তুমি তো পাপা মার কাছে একটা বেবি, সব সময় একটা বেবি থাকবে, তাই না বাবা? তো রাতে তো আমরা 3টার সময় ঘুমিয়েছি, সেটা বললামই, সেজন্য সকালে আর ঠিকঠাক মতো উঠতে পারিনি। এর জন্য সবাই আমরা ব্রেকফাস্টটা স্কিপ করে একবারে সরাসরি লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে সাইজেরিয়া, মানে একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। আর অর্ক এখানকার খাবার অনেক পছন্দ করে। আমরা অন্য কোথাও যেতে চাইলেও ও সব সময় শুধু সাইজেরিয়াতে যাব বলে। সেজন্য আজকে যেহেতু ওর জন্মদিন, তাই আজকে ওর কথাটা শুনে আমরা এখানেই ওকে নিয়ে এসেছি। আর এই তো খাওয়া দাওয়া শেষ, এখন বিল পেমেন্ট করে বাসায় চলে যাব। তার আগে নিচের তলায় একটা সুপার মার্কেট আছে, ওখান থেকে বাজার করে তারপর যাব। সবাই ভালো থেকো, বাই বাই।